ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে আপনার নামটা আমাদেরকে বলেন। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো আপনার ড্রাইভিংটা আপনি কত সাল থেকে শুরু করছেন এবং কিভাবে শিখছেন এবং কার মাধ্যমে আপনি এই লাইনে আসছেন, একটু শুরুটা আমাদেরকে একটু বলেন। ড্রাইভিংটা আসলে মূলত ড্রাইভিংয়ে আসি নাই। মূলত আমি আসছি হচ্ছে গ্যারেজ লাইনে। জি আমি যখন ক্লাস 5 পড়ি তখনই আমার গাড়ির নেশাটা ছিল বেশি। জি ওই ক্ষেত্রে আমি গ্যারেজে ভর্তি হই। গ্যারেজে মানে কাজ করি, এর ফাঁকে ওই যে গাড়ি টেস্ট করার জন্য মাঝে মাঝে ট্রায়াল দিতাম। তো ওখান থেকে আমার এক্সপিরিয়েন্সটা ছিল যে আমি গাড়ি চালাবো। জি জি তো ওখান থেকে গাড়িতে আসার পর আপনার অ্যাম্বুলেন্স চালাইছি। গ্যারেজ লাইন থেকে বেরোয় অ্যাম্বুলেন্স চালাইছি অনেকদিন, প্রায় 3 বছরের মতো। পরে আমার টার্গেট হচ্ছে আমি বড় গাড়ি চালাবো। ওখান থেকে মানে বড় গাড়ি ধরতে হলে তো আমাকে বড় গাড়ির ইন্স্যুরেন্স নিতে হবে। অবশ্যই। তখন ওই আমার ওই নাখালপাড়া একটা মালিক ছিল, ওনার আজমেরি পরিবহন ছিল। ওনাকে বললাম, তুই তো ছোট গাড়ি চালাস, তাহলে আমার ওই গাড়িতে একটু টায়ার দিই। ওখানে প্রায় 1 মাসের মতো আমি ডিউটি করছি। ডিউটি করার পরে ওখান থেকে আমি ঈদের দিন আমি চান্স দিয়েছি। আমার সাথে ঈদের দিন চান্স দিয়ে চলে গেছে। ঈদের থেকে এই যে চালাইতেছি, এই যে পর্যন্ত চালাইতেছি, মানে আমার কোনো উস্তাদ নাই। আমি কারো দিয়ে ড্রাইভিং শিখি এরকম কিছু না, আমি নিজে থেকেই শিখছি। মানে শুরু থেকে আজ পর্যন্ত আপনি মোট কয়টা ব্যানার চালাইছেন, যদি আপনার মনে আছে কিনা হ্যাঁ, শুরু থেকে মনে আছে। বলেন আমার এক একটা, দুইটা। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা ব্যানার চালিয়েছি। 6টা ব্যানার চালাইছেন। তারপর আসছে হচ্ছে ভৈরব থেকে বাদশা পরিবহন। জি এরপরে চালাইছি উত্তরা। এরপরে চালাইছি অনেকগুলাই, মানে ইকোনো, ব্রাউনবাড়ি রোডে আর কি। তারপরে কাজী পরিবহন, রিফাত পরিবহন চালাইছি রৌমারি প্লাস খাগড়াছড়ি। আচ্ছা আরেক চালাইছি আপনার ওই নারায়ণগঞ্জ থেকে ইয়া পর্যন্ত, উত্তরবঙ্গ আর কি, রংপুর। তারপরে যে ভুইয়া চালাচ্ছি। যে আপনি 6টা ব্যানার চালাইছেন, এর ভিতরে আসা যাওয়ার পথে যাত্রীদের সাথে অনেক হাসির মজার কিছু কাহিনী ঘটে, এরকম স্মরণীয় কিছু এক দুইটা ঘটনা আমাদের স্মরণীয় সাথে শেয়ার বলতে করেন। খাগড়াছড়ি আমার একটা বিষয়, যেটা বলি, মানে এটা খুবই, আমিও খুব ফাঁসি পাইছি এবং যাত্রীও খুব ফাঁসি পাইছি। পর্যটক ছিল তো, যাওয়ার পথে আর কি, ঢাকা থেকে যাওয়ার পথে আমার গাড়িতে 29 জন পর্যটক যাত্রী ছিল। তো ফেনীতে ওই তখন ট্রেন সিঙ্গেল ছিল আর কি। ট্রেন সিঙ্গেলে পড়ার পর আমার স্টাফ এখানে বসে ঘুমাচ্ছে। আচ্ছা তো যাত্রী আমার ওখানে বামে ওই যে মহিলা যাত্রী বসা। তো গাড়ি সিগন্যালে পড়া, স্টার্ট বন্ধ করা, সে হঠাৎ করে এখান থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে মানে যাত্রী সব চিল্লান্দা উঠছে, মানে হাসি পাইছে। তো ওইটা আমাকে বলতেছে, এরকম ধরে টার্নিং নিলেন, আমি পড়ে গেলাম, কিন্তু গাড়ি বন্ধ। ঘুমে মানে পড়ে গেছে, আচ্ছা গাড়ি বন্ধ। ওইটা মানে ওরা দেখলে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা। এই যে রাস্তাঘাটে চলতে গেলে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়ার কি, তো আপনার চোখের সামনে এমন কোনো দুর্ঘটনা ঘটছে বা আপনি দেখছেন, বা এরকম হ্যাঁ, চোখের এরকম দুর্ঘটনা এক আমি দুইটা শেয়ার করেন আমাদের সাথে। পরিবহনের সামনে দেখি নাই, অ্যাম্বুলেন্স যখন চালাইছিলাম তখন দেখছিলাম একটা বিষয়। তো আমি একটা লাশ নিয়ে যাচ্ছি আর কি। তো আমার পিছনে, আমার সামনে একটা হাইট ছিল, ওটার ভিতরে ওনাদের লোক ছিল। তো আমার চোখের সামনে মানে ইয়াতে যাওয়ার সময় খুলনা ব্রিজের টোল দিলাম, টোল দেওয়ার পরে ওই গাড়িটা পোল্টি খেয়েছে। পোল্টি খাওয়ার পরে ওখানে এক যাত্রী, মানে ওনার ছেলে আর কি, ওনার ছেলেও মারা গেছে। আমি নিজের হাতে ওনার মজা পড়েছি, মানে গ্লাস দিয়ে মাথা বাইরে চাপ খেয়ে, মানে পোল্টি খেয়ে ওনার উপরে পড়ছে মাথা। এটাই আমার খুব স্মরণীয় ঘটনা। কখনো কি ঢাকাতে এই যে আহ, রাস্তাঘাটে চলতে গেলে রাত্রে যে সমস্ত নাইটে কুচগুলা চলে, অনেক সময় জিন ভৌতিক অনেক মানে বিষয় চোখের সামনে পড়ে আর না, কি। এরকম কিছু ঘটনা আমার জীবনে ঘটে নাই। তবে ডাকাতের পাল্লায় পড়ছে। আচ্ছা, ডাকাতি ঘটনা শেয়ার করেন আমাদের সাথে। ডাকাতের ঘটনা হচ্ছে, তখন আমি ওই বাদশা পরিবহন চালাই। তো ভৈরব থেকে আমি যাব হচ্ছে নোয়াখালী। ওই রুটে ওই ইয়ে দিয়ে ঢুকছিলাম, সাঁচার দিয়ে ঢোকার পর ওই রাস্তাটা ঢেউ ঢেউ ওই প্রায় ডাকাতি হয় শুনছি। তো মোটামুটি একটু জাম পড়ছে, জাম পড়ার পর আমি 2-3 হরেন দিছি। হরেন দিয়ে সামনে গাড়িগুলো ডাকাতি করতেছে, পরে দিক দিয়ে গ্লাস দিয়ে আইসা যে আমার স্টার্টিং সময় একটা কূপ দিচ্ছে, যে আমার হাতে এখন স্পটটা আছে, এখানে আমার কূপটা লেগছিল। ডাকাতিটা গাড়িতে উঠে অনেক ডাকাতি করছে। করার পরে যে হাতটা মানে শুধু রগের ভিতরে আটকে আছে, এখনো স্পট আছে। স্টার্টিং সব কেটে গেছিল, কেন হরেন দিল। এই একবারে আমি ডাকাতের পাল্লায় পড়ছি। জানাচ্ছি ঈদ মুবারক। আমি ভুইয়া পরিবহনের ড্রাইভার। সার্ভিস যদি ভালো লেগে থাকে আসবেন।